আসসালামু আলাইকুম। আমি আজকে নবম শ্রেণীর রসায়ন আর ইলেকট্রনিক সম্পর্কে কিছু আলোচনা করব। সর্বোপরি আগে একটা কথা বলে নেই, যদি আমার এই চ্যানেলটি বা ক্লাসটি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব। শুরুতে ইলেকট্রন বিন্যাসের কিছু সহজ কৌশল তোমাদেরকে বলে দিই। শুরুতে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে। যাই হোক, আমরা মূল জিনিসে চলে যাই। আমরা আগে সর্বপ্রথম জানবো যে এই শুরু হয় কত থেকে? 1 থেকে। অর্থাৎ এস আছে একটি অরবিটাল, এর শুরু হবে, এর শক্তি স্তরটা শুরু হবে 1 থেকে। এরপর আসি পি। পি শুরু হয় কত থেকে? 2 থেকে। ডি শুরু হয় 3 থেকে। অনুরূপভাবে এফ শুরু হয় 4 থেকে। এবার আসি এস অরবিটাল। এই যে এস অরবিটালটা আছে, সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে কত? 2টি। পি হচ্ছে 6টি, ডি হচ্ছে 10টি এবং এফ হচ্ছে 14টি। এরপর আসি আমাদের পর্যায়। আমরা কিভাবে পর্যায়টা নির্ণয় করব? কোনো মৌলের বাইরের প্রধান শক্তি স্তরেই হলো তার পর্যায় সংখ্যা। একটি মৌলের বাইরের প্রধান শক্তি স্তর অর্থাৎ সর্বোচ্চ যে শক্তি স্তরটা আছে সেটাই হচ্ছে তার কি সংখ্যা? পর্যায় সংখ্যা। এরপর আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো একটা আমরা ছন্দ জানবো। সেই ছন্দটা হচ্ছে শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। অর্থাৎ প্রত্যেকটাই স্টেপ 2বার করে আছে এখানে। একটা হচ্ছে কি শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। তো এখানে শোনোতে হচ্ছে এস, শোনোতে হচ্ছে এস, এই শোনোতে হচ্ছে এস, পিতে হচ্ছে প্রিয়া, এসতে হচ্ছে শোনো, পিতে হচ্ছে প্রিয়া, এসতে হচ্ছে শোনো, ডি পি এস। খোলোটা হচ্ছে একটু ছন্দ, ছন্দের সাহায্যে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা করব। আবার হচ্ছে কি বলতো? ডি পি এস, আবার হচ্ছে এফ ডি পি এস। অনুরূপভাবে কি হবে বলতো? এখানে এফ ডি পি এস। আমরা ছন্দের সাহায্যে ইলেকট্রন বিন্যাসটা করব। আরো একবার আমি ছন্দটা বলে দিচ্ছি। প্রত্যেকটা স্টেপ 2বার করে এখানে ব্যবহার করা হয়েছে। শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। আমরা এই ছন্দের সাহায্যে আমরা খুব সহজেই ইলেকট্রন বিন্যাসটা কি করতে পারি বলতো? নির্ণয় করতে পারি। এবার আসো আমরা গ্রুপ নির্ণয়, কিভাবে একটি মৌলের গ্রুপ নির্ণয় করব। নিয়ম 1 আমরা যদি একটু পড়ে নিই। নিয়ম 1, যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা s অরবিটালে থাকে, তবে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আমি কি বললাম? আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব ঠিক তখনই যদি কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাটি কোন অরবিটালে থাকে? s অরবিটালে থাকে, তাহলে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। তাহলে আসো আমরা এখন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করব। এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 1। সর্বোপরি আরো একটা কথা বলে নিই যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন আমাদেরকে কি জানতে হবে? পারমাণবিক সংখ্যা অবশ্যই জানতে হবে। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। আমরা যদি এখন ইলেকট্রন বিন্যাস করি, আমাদের ছন্দটা কি ছিল? শুরুতে শোনো শোনো। আমরা যদি জাস্ট শোনো লিখি, কেন শোনো লিখলাম? সম্পূর্ণ ছন্দটা কেনই বা পড়লাম না? এখানে কথা হচ্ছে যে s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা কতটি? 2টি। আচ্ছা, পারমাণবিক সংখ্যা কত? 1। তো এই s তো নিবে কয়টি বলতো? 2টি। কিন্তু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এই কারণে
আমরা পরবর্তী ছন্দটা পড়ি নেই। এখন আসলে এস কয়টি ইলেকট্রন নেয়? দুইটি। এস কিন্তু দুইটি ইলেকট্রন নেয়, ইচ্ছা করলে কি করতে পারে, সে কম নিতে পারে কিন্তু কখনোই বেশি নিতে পারবে না। তাহলে এস এর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন হবে? একটি, কারণ যেহেতু মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক। আর একটা, এখন আমরা শক্তি স্তর, এবার আসবো আমরা এস শুরু হয় কত থেকে? এক থেকে। এসের শক্তি স্তর কত থেকে শুরু হয়? এক থেকে। তার আমরা যদি এখানে 1 দিই, তাহলে এই এস অরবিটালের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে বলতো? একটি। তাহলে এই মৌলটার ইলেকট্রন সংখ্যা যদি শেষ কক্ষপথে একটি, সুতরাং তার গ্রুপ সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখব হাইড্রোজেনের পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যা কত হচ্ছে বলতো? হাইড্রোজেনের পর্যায় সংখ্যা হচ্ছে 1। এখানে বলা হয়েছে কি পর্যায়? কোন মৌলের বাইরের প্রধান শক্তি স্তর, তো তার প্রধান শক্তি স্তর কত? 1, সুতরাং তার পর্যায় সংখ্যা হচ্ছে 1। এবার আমরা নির্ণয় করব হাইড্রোজেনের কি সংখ্যা বলতো? গ্রুপ সংখ্যা। আমি কি বলছি? যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কি অরবিটালে থাকে? এস অরবিটালে থাকে। এখানে তো শক্তি স্তর কয়টি? একটি। এবং এস অরবিটালের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? একটি। সুতরাং তার গ্রুপ সংখ্যা হবে 1। অর্থাৎ এই যে 1, সেটাই হচ্ছে তার কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। এরকম করে আমরা আরো বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। এখন যদি আমরা এর আলোকে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস আছে এরকম, তো আমরা এইরকম অর্থাৎ এই নিয়মে আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করব, সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম। কি? ম্যাগনেসিয়াম। Mg, এর পারমাণবিক সংখ্যা কত? 12। আচ্ছা, এখন আমরা ছন্দটা পড়ব। শোনো শোনো প্রিয়া শোনো। আমি ছন্দটা কিন্তু কি করলাম? স্টপ করলাম, এই কারণে যে এস কয়টি ইলেকট্রন নেবে? দুইটি। এই এস কয়টি নেবে? দুইটি। তাহলে 2 2 4। পি নেবে কয়টি? 6টি। তাহলে 4 আর 6 যোগ করলে হচ্ছে কত? 10। এস নেবে কয়টি? দুইটি। তাহলে 10 আর 2 যোগ করলে হচ্ছে 12। যেহেতু পারমাণবিক সংখ্যা শেষ, সুতরাং আর ছন্দ পড়ার প্রয়োজন নেই। এবার আসো, এস কয়টি ইলেকট্রন নেয়? দুইটি। এস কয়টি নেয়? দুইটি। পি হচ্ছে 6টি, এস হচ্ছে 2টি। এবার আসি শক্তি স্তরের দিকে। এস শক্তি স্তর কত থেকে শুরু হয়? 1 থেকে। এটা যদি 1 নম্বর এস হয়, তো পরের এসটা হচ্ছে কোন? 2 নাম্বার। আমরা সবসময় বাম দিক থেকে নাম্বারিংটা করব। এটা হচ্ছে কত নাম্বার এস? 3 নাম্বার এস। এখন আসি পি। পি এ যাত্রা শুরু করে কত থেকে? 2 থেকে। সুতরাং পি এর শক্তি স্তর হচ্ছে 2 থেকে সে যাত্রা শুরু করবে। তাহলে এখানে 2 দিয়ে দিলাম। এবার আসো প্রথম পর্যায়ে, অর্থাৎ 1 নম্বর পর্যায়ে কয়টি ইলেকট্রন আছে এখানে? 2টি। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কয়টি? 6 আর 2 আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে কত? 8। এবং তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 2টি। এবার আসবো আমরা কি সংখ্যা? ম্যাগনেসিয়ামের পর্যায় সংখ্যা নির্ণয় করবো আমরা এখন। ম্যাগনেসিয়ামের কি সংখ্যা? পর্যায় সংখ্যা। এখানে সর্বোচ্চ শক্তি স্তর কত বলতো? 3। সুতরাং এর পর্যায় সংখ্যা হচ্ছে 3। এবার আসি কি? ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা। আমি কি বলছিলাম? যে যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি কি অরবিটালে থাকে? এস অরবিটালে। তাহলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে বলতো 3। তাহলে এই যে 3s আছে, এর সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 2টি। তাহলে তার গ্রুপ সংখ্যা হচ্ছে কত বলতো? 2। এখন যদি আমরা পর্যায় সারণীতে যাই, চতুর্থ অধ্যায়, তাহলে দেখতে পাবো ম্যাগনেসিয়ামের পর্যায় সংখ্যা কত আছে? 3তে, এবং গ্রুপ সংখ্যা হচ্ছে কত? 2তে। এবার এরকমই আমরা আরেকটু ভিন্ন নিয়মে, অর্থাৎ নিয়ম 2-এ ইলেকট্রন বিন্যাস করব কিছু মৌলের। এখানে কি লেখা হয়েছে? নিয়ম 2-এ যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এস ও পি অরবিটালে থাকে, তবে এস ও পি এর মোট
ইলেকট্রনের সংখ্যার সাথে 10 যোগ করতে হবে। আমরা যখন ইলেকট্রন বিন্যাসটা পড়ব কোন একটি মৌলের, যদি ইলেকট্রন বিন্যাস করার সময় তার সর্বশেষের কক্ষপথের ইলেকট্রনগুলো যদি কোন অরবিটালে থাকে, এস ও পি অরবিটালে থাকে, তাহলে এস এবং পি এর মোট ইলেকট্রনের সঙ্গে কত যোগ করবো আমরা? 10 যোগ করব। আচ্ছা, তাহলে আমরা এখানে আসি। এরকম করে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস হবে, এই নিয়মটাকে লক্ষ্য করে। ক্লোরিন হচ্ছে কত বলতো? 17 এর পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে 17টা হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যা। তাহলে আসো আমরা এখন ছন্দটা একটু পড়ি। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া। আমি ছন্দটা এই কারণে স্টপ করলাম যে এস কয়টি ইলেকট্রন নেবে বলতো? 2টি। তাহলে এই এস কয়টি নিচ্ছে? 2টি। তাহলে 2 আর 2 4। পি নেবে কয়টি? 6টি। 4 আর 6 কত হচ্ছে? 10। 10 আর 2 12, 12 আর 6 18। যেহেতু এর পারমাণবিক সংখ্যা 17, সুতরাং আর ছন্দ করার প্রয়োজন নেই। তাহলে আসি আমরা এখানে, এস কয়টি ইলেকট্রন নিচ্ছে? 2টি। কোথা থেকে জানলাম? যে এস ইলেকট্রন নেয় কয়টি? 2টি। তাহলে এই এস অরবিটালে থাকতেছে 2টি, পি হচ্ছে 6টি, এস হচ্ছে 2টি, পি হচ্ছে 5টি। আসলে সত্যিকার অর্থে পি নিতে কয়টি? 6টি। যেহেতু আমরা বলে দিয়েছি যে এই অরবিটালগুলো আছে, এগুলা কি করতে পারে? কম নিতে পারে, কিন্তু এরা কখনোই বেশি নিতে পারে না। তাহলে আসো এখন শক্তি স্তর। এস শুরু হয় কত থেকে? 1 থেকে। তাহলে এই এসটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। যদি আরো থেকে থাকতো তাহলে 3, 4, 5, 6 পর্যায়ক্রমে চলতে থাকবে। এবার আসি পি। পি শুরু হয় কত থেকে বলছি? 2 থেকে। তাহলে এই পিটা হবে কত বলতো? 2। তাহলে এর পরবর্তী আরেকটা পি আছে, তাহলে এটা নাম্বারিং করব কত? 3। তাহলে এখন আসি আমরা, প্রথম পর্যায়ে কয়টি ইলেকট্রন হচ্ছে? 2টি। দ্বিতীয় পর্যায়ে 6 আর 2 যোগ করলে হচ্ছে 8। তৃতীয় পর্যায়ে হচ্ছে 5 আর 2 যোগ করলে হচ্ছে 7। তাহলে তার কক্ষপথে ইলেকট্রনগুলো হচ্ছে কি? প্রথমে হচ্ছে 2টি, তারপর হচ্ছে 8টি, তারপর হচ্ছে 7টি। এখন আসবো আমরা ক্লোরিনের কি সংখ্যা নির্ণয় করবো বলতো? পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যার সূত্র কি বলা হয়েছে? কিভাবে পর্যায় নির্ণয় করতে হবে? পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যা কি? সর্বোচ্চ শক্তি স্তর। সর্বোচ্চ শক্তি স্তর কত? 3। তাহলে সুতরাং তার পর্যায় সংখ্যা হচ্ছে 3। এবার আসবো আমরা কি? গ্রুপ নির্ণয় করব। ক্লোরিনের কি সংখ্যা বলতো? ক্লোরিনের গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যার নিয়ম কি হচ্ছে? কি বলা হয়েছিল নিয়মের মধ্যে? যদি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো এস, এখানে কি লক্ষ্য করতেছি আমরা? এস, 3s এবং কি রয়েছে বলতো? 3p। এস এবং পি অরবিটালে রয়েছে। সুতরাং আমাদের এই যে 2 আর এখানে দেখা যাচ্ছে 5, এই দুটো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 5 আর 2 যদি আমরা যোগ করি কত হচ্ছে? 7। এবার আসি এস এবং পি এর মোট ইলেকট্রনের সাথে কত যোগ করতে হবে? 10। তাহলে আমরা যদি এখানে 10 যোগ করি তাহলে কত নং গ্রুপের মৌল হচ্ছে সে? 17 নং গ্রুপের মৌল। আমরা এইভাবে আরো বিভিন্ন মৌল আছে যার ইলেকট্রন বিন্যাসগুলো এভাবে আমরা করতে পারি। এখন আসি আমরা নিয়ম 3 এ। যদি কোনো মৌলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এস অরবিটালে এবং তার পূর্বে যদি কি অরবিটাল থাকে বলতো? ডি অরবিটাল থাকে, তবে এস ও ডি এর মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আমি কি বললাম? যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটি কি অরবিটালে থাকবে? এস, এবং তার পূর্বে কি থাকবে? যদি ডি থাকে, তাহলে এস এবং ডি এর মোট ইলেকট্রনকে অর্থাৎ যোগ করতে হবে, টোটাল করতে হবে আমাদের এখানে। এস এবং ডি অরবিটালে যতটি ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে আসি আমরা কি? জিঙ্ক কত? 30। এটা কি? পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা ছন্দটা পড়বো একটু। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো। এখান থেকে কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা 20 পর্যন্ত আমরা পড়ছি। এখানে এস 2টি, 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20। তাহলে আমরা ছন্দটা যদি একটু লক্ষ্য করি, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো, এখান পর্যন্ত আসছে, তাই না? এখন কি হবে তাহলে বলো তো? ডি। ডি কয়টি ইলেকট্রন নেয়? 10টি। সুতরাং এদিকে আছে 20 আর এখানে হচ্ছে 10, তাহলে যোগ করলে কত হচ্ছে? 30। সুতরাং আর পরবর্তী ছন্দটা পড়ার প্রয়োজন নেই। এবার আসো ইলেকট্রন সংখ্যা দিয়ে। এস হচ্ছে কয়টি? 2টি। এই এস নিবে কয়টি? 2টি। পি হচ্ছে
6টি, এস 2টি, পি হচ্ছে 6টি, এস 2টি, আর ডি হচ্ছে কয়টি 10টি, তাই না? এবার লক্ষ্য করবো আমরা যে এদের শক্তি স্তর, এসের শক্তি স্তর শুরু হয় কত থেকে 1 থেকে, এটা হচ্ছে কত 2 নম্বর এস, 3 নম্বর, এখন এখন কি হচ্ছে বলতো 4 নম্বর, তাই না? এবার আসবো আমরা পি, পি শুরু হয় কত থেকে, আমরা কি জানি বলতো, পি শুরু হয় 2 থেকে। তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে হচ্ছে 2 নম্বর পি, এটা হচ্ছে কয় নম্বর 3 নম্বর, আর যেহেতু পি নেই সুতরাং আর করারও প্রয়োজন নেই। এবার আসি ডি, ডি শুরু হয় কত থেকে বলছি 3 থেকে, শুধু এখানে তো একটাই ডি রয়েছে, সুতরাং এটা হচ্ছে 3D। এখন আমরা যদি একটু লক্ষ্য করি এখানে একটু ব্যতিক্রম হয়েছে যে 1 2 2 3 3 4 3, অর্থাৎ সম্ভবত আমরা মনে হচ্ছে যে এই 3টা এখানে আসতো, তাই না? ধারণাটা আমাদের অবশ্যই সঠিক যে আসলে এটাকে সাজায় নিতে হবে। আমরা যদি একটু সাজাই নিই 1s2 2s2 2p 6, 3s2 3p কত হচ্ছে 6, এরপর আসবে কত বলতো 3d 10, আর 4s2। তাহলে এখানে লক্ষ্য করলে দেখা যায় প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে কয়টি 8টি, তৃতীয় শক্তি স্তরে হচ্ছে কতটি দেখো তো 18টি, 10 6 আর 2 এগুলো যোগ করলে হচ্ছে 18, আর চতুর্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন হচ্ছে 2টি। এখন আসবো আমরা কি বলতো জিঙ্কের কি সংখ্যা, জিঙ্ক এর পর্যায় সংখ্যা, পর্যায় সংখ্যা, পর্যায় সংখ্যা, তাহলে সর্বোচ্চ শক্তি স্তর এখানে হচ্ছে কত বলতো 4, তাহলে পর্যায় সংখ্যা হচ্ছে 4। এবার আমরা কি নির্ণয় করব গ্রুপ, তাহলে J10 এর অর্থাৎ জিঙ্কের কি সংখ্যা বলতো গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যা। তাহলে গ্রুপ সংখ্যা কি হচ্ছে আমরা নিয়মটা কি জানি, যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি যদি কোন অরবিটালে থাকে s অরবিটালে থাকে, তাহলে এই s অরবিটালের সঙ্গে যদি তার পূর্বে কি থাকে d অরবিটাল থাকে, তার পূর্বে কি অরবিটাল থাকে d, তাহলে এই যে d অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং s অরবিটালের ইলেকট্রন সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে। তাহলে 10 আর 2 যদি আমরা যোগ করি হচ্ছে কত বলতো 12, সুতরাং তার গ্রুপ সংখ্যা হচ্ছে 12। এভাবে আমরা এই নিয়ম 3টি ফলো করে আমরা বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। আমার যদি এই চ্যানেলটি বা আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। খোদা হাফেজ।